এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। আমরা যাচ্ছি তার কাছে। রবিউল, সেখানকার সবশেষ তথ্য জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি যেখানে রয়েছি লালমনিরহাটের 882 নং মেইন পিলারের কাছে। আপনারা জানেন যে লালমনিরহাটের কিন্তু গতকালকে 3টি সীমান্ত দিয়ে প্রায় 33 জনকে শিশু, নারী সহ কয়েকজনকে পুশিং করেছিল এবং চেষ্টা করেছিল ভারতীয় বিএসএফ, এবং তা রুখে দিয়েছে বিজিবি এবং সাধারণ মানুষ, এবং তারা কঠোর অবস্থানের কারণে কিন্তু তারা পিছু হটতে বাধ্য হয়েছে। আপনারা জানেন যে সারাদিন তারা সেই জিরো লাইনে ভারতের অভ্যন্তরে পড়ে থাকার পর অবশেষে কিন্তু ভারতীয় এবং বিএসএফ তাদেরকে সরিয়ে নিয়েছে, এবং আজ ভোরে কিন্তু যে পাটগ্রামের যে আউলিয়ারহাট সীমান্ত রয়েছে, সেই আউলিয়ারহাট সীমান্ত থেকে যে 10 জন ছিল, সে 10 জনকে সরিয়ে নিয়েছে, এবং সরিয়ে নেওয়া যাওয়ার পরে কিন্তু পরিস্থিতি একটু শান্ত হয়। এবং আপনারা জানেন যে সেই সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়, এবং তুমুল উত্তেজনার মধ্যে সাধারণ যারা সীমান্তবাসী রয়েছে তারাও কিন্তু একটা উত্তেজনার মধ্যে ছিল। তাৎক্ষণিক আজ ভোর 6টায় তাদেরকে সরিয়ে নিলে তারা কিন্তু একটু সীমান্তের মধ্যে একটি শান্তি ফিরে আসে। আপনারা জানেন যে লালমনিরহাটের প্রায় 200 কিলোমিটার জুড়ে কিন্তু বর্ডার রয়েছে। এই বর্ডারে কিন্তু বিজিবি এবং সাধারণ মানুষের মাঝে কিন্তু সতর্ক এবং সতর্ক রয়েছে এবং পাহারা রয়েছে। আপনারা জানেন যে ঈদুল আজহার আগের দিন থেকে বিজিবির যে কোম্পানি কমান্ডার থেকে শুরু করে ক্যাম্পগুলোতে কিন্তু গ্রামগঞ্জে তারা কিন্তু মাইকিং করে কিন্তু সাধারণ মানুষের সতর্ক সতর্ক করে দেওয়া সতর্ক করে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আমরা রংপুর সেক্টর মাধ্যমে এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি যে ভারতীয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইন অমান্য করে এবং পুনর্বাসন তারা অমান্য করে তারা কিন্তু বাংলাদেশের দিকে পুশিং করার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি স্টুডিওতে। সাদিয়া।